মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন, বিসমিল্লাহ বলে করবেন। শুরুতে এই দুইটা মিস্টেক ছিল, বলে দিলাম। এবার আসি, 2 হাত ধোয়া শেষ, মাথা মাসে করবেন। ভিজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন, টান দিয়ে একেবারে পেছন পর্যন্ত নেবেন। সেখানে মাথার হাতের এইটুক ব্যবহার করবেন, এটাকে টান দিবেন, তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে। এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে। এবার আসার সময় এইরকম করে টান দিবেন, তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন, তাতে পুরো মাথা কি হয়ে যাবে, মাসা হয়ে যাবে। এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্নাহ। পুরো মাথা মাসে করলেন, এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন, কান মাসা করবেন। কান মাসা শেষ, গর্দান মাসা করবেন কিনা, এই তো এবার একটা ভেজাল এবং কামড়াকামড়ির জায়গায় চলে আসি আমরা, তাই না? এই একটা জায়গাতে ঝামেলা একটু এবং মতপার্থক্য আছে। গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামায়ে কেরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এটা সাব্যস্ত হওয়ার মতো, এটাকে সুন্নাত বলার মতো, মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না। কথা কি বুঝাতে পারছি? কেউ গর্দান করে মাসে করে, ওই যে বিভিন্ন বর্ণনা আছে সেগুলোর উপরে এতেমাদ করে, ভরসা করে, অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাহাবের উপরে, তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন। যাই হোক, তাহলে মাথা মাসে করা শেষ, কান মাসে করা শেষ, বাকি রইল পাও। দোনো পাও দেবেন। পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্বারোপ আছে। তিনি বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা, গোড়ালি, এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনা থাকে। বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়ালি এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙ্গুলের খেলাল করতে হবে। এভাবে যদি আপনি 3 বার ডান পাও, 3 বার বাম পাও ধোন, আপনার ওযু কমপ্লিট। এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ওযুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে। বুঝাতে পারছি?